প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেটি হলো চলতড়িৎ। এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ রয়েছে এবং এছাড়াও টেস্ট এবং মাধ্যমিক এক্সাম বোর্ড কোশ্চেন পেপারে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় ড্যাশ। অপশনগুলো দেখো, পরিবাহীর, অর্ধ পরিবাহীর, শীতে অন্তরকের, আর ডিতে হচ্ছে অতি পরিবাহীর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ অর্ধ পরিবাহীর। এরপর চলো নেক্সটে, কোনটি রোধের একক? অপশনগুলো দেখো, ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম্ব, ওহম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ ওহম। এরপর চলো 3 নম্বর, প্রদত্ত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অপশনগুলো দেখো, কুলম্ব সেকেন্ড, ভোল্ট, ওহম -1, ভোল্ট, ওহম, ভোল্ট -1, ওহম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ ভোল্ট, ওহম -1। এরপর চলো নেক্সটে, অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এক হলে নিচের কোনটি সত্য? অপশনগুলো দেখো, ভিভেরিয়েশন আই, ভিভেরিয়েশন 12, ভিভেরিয়েশন 1, I-1 আর ভিভেরিয়েশন I-2। এই প্রশ্নের অ্যান্সার হবে ভি মাইনাস ভিভেরিয়েশন আই। এরপর চলো নেক্সটে, 5 নম্বর, তড়িচালক বল ভি, কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্ক টি হলো ড্যাশ। কোনটি হবে? অপশন এ তে দেখো, কিউ ইকুয়ালস টু ভি ডাব্লিউ ভি, বি তে কিউ ইকুয়ালস টু ভি বাই ডাব্লিউ, কিউ ইকুয়ালস টু ভি বাই W2, আর ডি তে হচ্ছে কিউ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি। এর প্রশ্ন অ্যান্সার অপশন ডি অর্থাৎ কিউ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি। এরপর চলো নেক্সটে 6 নম্বর, গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? অপশন হলো আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন, লাইভ ও নিউট্রাল লাইন। এর প্রশ্ন অ্যান্সার অপশন বি অর্থাৎ লাইভ লাইন। তবে চলো নেক্সটে 7 ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, কি বৈশিষ্ট্য আছে? রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ, রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন, সিতে রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ, আর ডিতে হচ্ছে রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। এই প্রশ্ন অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। 8 নম্বর কোশ্চেন, দুটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত। রোধ দুটি 100 ওহম ও 200 ওহম, এদের ক্ষমতার অনুপাত হবে, অপশনগুলো দেখো, 1:2, 2:1, 1:4 আর 4:1। এই প্রশ্ন অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 2:1। এরপর চলো 9 নম্বর, কুলম্ব সমান কি? ভোল্ট, এম্পিয়ার, এম্পিয়ার বাই ওহম, এম্পিয়ার বাই সেকেন্ড, এম্পিয়ার বাই সেকেন্ড -1। এই প্রশ্ন অ্যান্সার অপশন ডি এম্পিয়ার বাই সেকেন্ড -1। এরপর চলো নেক্সটে 10, তড়িৎ ক্ষমতা পি, বিভব প্রভেদ ভি এবং রোধ আর, এদের মধ্যে সম্পর্কটি হলো ড্যাশ। কি সম্পর্ক হবে? পিভি, PR2 equals to V2, V equals to PR, P equals to V2 by R, আর ডি তে P equals to V2R। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ P equals to V2 by R। এরপরে 11তে, কোন পরিবাহী দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক হবে ড্যাশ। অপশনগুলো দেখো, দ্বিগুণ, 4 গুণ, অর্ধেক, অপরিবর্তিত। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি অপরিবর্তিত। এরপর চলো নেক্সটে, একটি পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ ড্যাশ হবে। দ্বিগুণ হবে, 4 গুণ হবে, একই থাকবে, অর্ধেক হবে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 4 গুণ হবে। এরপর চলো নেক্সটে, পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে ড্যাশ। অপশন দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 6 গুণ হবে, না 8 গুণ হবে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ 4 গুণ হবে। এবার নেক্সট কোশ্চেন, তড়িৎ ক্ষমতার একক হলো ড্যাশ। অপশনগুলো দেখো, জুল, বি তে ওয়াট, সি তে ভোল্ট, আর ডি তে হচ্ছে কুলম্ব। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি অর্থাৎ ওয়াট। এবারে চলো নেক্সট, নিচের কোনটি ওহমের সূত্র মানে না? রূপো, তামা, অ্যালুমিনিয়াম, সিলিকন। এই প্রশ্নের অ্যান্সার অপশন ডি সিলিকন। 16তে, কোনটি তড়িৎ শক্তির একক? ওহম, ওয়াট, কিলোওয়াট ঘন্টা, ভোল্ট। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি কিলোওয়াট ঘন্টা। এবার নেক্সটে, একটি ইলেকট্রনের আধান হলো ড্যাশ। ইলেকট্রনের আধান কোনটি? অপশন দেখো, -3.2 × 10⁻⁹, -1.6 × 10⁻19, 1.6 × 10⁻19,
আর 3.2 into 10 to the power minus 19। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 1.6 into 10 to the power minus 19 সি। তারপর চলো নেক্সটে 18তে পরিবাহী রোধ আর ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহ মাত্রা আই সম্পর্ক হলো ড্যাশ। অপশনগুলো দেখো, এইচ ভেরিয়েশন আই, এইচ ভেরিয়েশন 1/12, I2, এইচ ভেরিয়েশন I2 আর এইচ ভেরিয়েশন 1/I। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, এইচ ভেরিয়েশন I2। তারপর চলো নেক্সটে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 6 অ্যাম্পিয়ার, 0.1 অ্যাম্পিয়ার, 24 অ্যাম্পিয়ার আর ডি তে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, 0.1 অ্যাম্পিয়ার। তারপর চলো নেক্সট কোশ্চেন, কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান আই সি? এর অ্যান্সার অপশনগুলো দেখো, 1.6 into 10 to the power 19, 6.25 into 10 to the power 10, 6.25 into 10 to the power 18 আর 6.23 into 10 to the power 23। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, 6.25 into 10 to the power 18। তারপর চলো নেক্সট 21-এ, তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কার? তামার, নাইক্রোমের, কাচের, সিলিকনের। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, সিলিকনের। তারপরে চলো ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, ফিউজ তার কি বৈশিষ্ট্য? অপশনগুলো দেখো, এর অ্যান্সার হবে অপশন এ, উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। তারপর চলো নেক্সট, ইএমএফ এর এসআই একক হলো ড্যাশ। অপশনগুলো ভোল্ট, কুলম্ব, জুল, অ্যাম্পিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, ভোল্ট। তারপর চলো নেক্সট, 3 ওহম ও 6 ওহম রোধ, দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে ড্যাশ। অপশনগুলো দেখো, 3 ওহম, 4 ওহম, 2 ওহম আর 1 ওহম। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি, 2 ওহম। তারপর চলো নেক্সট 25-এ, তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ কি? কোথায় ব্যবহার করা হয়? টিভিতে, রেডিওতে, কুকারে, ফিউজে। এই প্রশ্নের অ্যান্সার অপশন ডি, ফিউজে। তারপর চলো নেক্সট, 100 ওয়াট বা প্রতি মিনিটে শক্তি খরচ করে, কত শক্তি খরচ করে? 6000 জুল, 3600 জুল, 6000, 60,000 জুল আর 360 জুল। এই প্রশ্নের অ্যান্সার হবে 6000 জুল। শক্তি সংরক্ষণ সূত্র হিসাবে বিবেচিত হয় কোনটি? লেঞ্জের সূত্র, ফ্লেমিং এর সূত্র, ওহমের সূত্র, কোনটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, ওহমের সূত্র। 28 নম্বর কোশ্চেন, নিউট্রাল তারের বর্ণ কিরকম হয়? হালকা নীল, লাল, সবুজ, কালো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, হালকা নীল। এরপরে 29-এ, প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক? অপশনগুলো দেখো, ভোল্ট, কুলম্ব, ওহম, ওয়াট। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, ভোল্ট। তারপর চলো নেক্সট, তড়িৎচালক বলের একক হলো ড্যাশ। অপশনগুলো দেখো, ভোল্ট, কুলম্ব, জুল, অ্যাম্পিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, ভোল্ট। তারপরে 31-এ, কোনটি তড়িৎ আধানের একক? কুলম্ব, ভোল্ট, ওয়াট, অ্যাম্পিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ, কুলম্ব। 32 নম্বর কোশ্চেন, রোধাঙ্কের এসআই একক হলো ওহম, ওহম সেমি মাইনাস 1, ওহম মিটার মাইনাস 1, ওহম মিটার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, ওহম মিটার। চলো নেক্সট 33-এ, একটি অহমীয় পরিবাহী হলো ড্যাশ। অপশনগুলো দেখো, তামা, কার্বন, সিলিকন, দস্তা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, সিলিকন। 34 নম্বর কোশ্চেন, প্রদত্ত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? কুলম্ব, সেকেন্ড, ভোল্ট, ওহম মাইনাস 1, ভোল্ট, ওহম মাইনাস 1, ভোল্ট মাইনাস 1, ওহম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ভোল্ট, ওহম মাইনাস 1। তারপর চলো নেক্সট 35-এ, তড়িৎ ক্ষমতার একক হলো ড্যাশ, জুল, ওয়াট, ভোল্ট, কুলম্ব। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি, ওয়াট। তারপর চলো নেক্সট, 1 ওয়াট হলো ড্যাশ, 1 ওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা, 100 ওয়াট ঘন্টা, 1 মেগাওয়াট ঘন্টা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, 1 কিলোওয়াট ঘন্টা। নেক্সট কোশ্চেন, বাল্যচক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে তা হলো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের বামহস্ত সন্তরণ নিয়ম, লেঞ্জের সূত্র না ফ্যারাডের সূত্র। এই প্রশ্নের অ্যান্সার অপশন এ, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। এরপর 38-এ, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কে কাজে লাগিয়ে তৈরি হয়েছে? কোনটি তৈরি হয়েছে? ইস্ত্রি, জেনারেটর, বৈদ্যুতিক মোটর, হিটার। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি, বৈদ্যুতিক মোটর। নেক্সট কোশ্চেন, লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায়, কি জানতে পারা যায়? আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। নেক্সট ডিটা হচ্ছে আবিষ্ট প্রবাহের মান। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, আবিষ্ট প্রবাহের অভিমুখ। নেক্সট কোশ্চেন এবং এখানে শেষ প্রশ্ন, ফিউজ তারের উপাদানগুলি হলো কি? কপার, সিলিকন, জিঙ্ক, সিলিকন, লেড, সিলিকন না কপার,
সিলিকন, কপার লেড। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ লেড সিলিকন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো চলো তড়িৎ থেকে এর পরের দিন আমি নেক্সট ভিডিওতে এসিকিউ কোশ্চেন, বিএসিকিউ কোশ্চেন আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে, অনেকগুলো কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।